اتقوا يوما ترجعون فيه إلى الله الله أكبر আল্লাহ আমার ডাক দিয়ে বলে, বান্দা তোমরা শোনো, যেই বান্দাগুলো আমার কিয়ামতের দিনকে ভয় করবে, যেই বান্দা এই শীতের রাত্রের ভিতরে তাকওয়াল্লাহ, তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার ভয়। এই কনকনা শীতের ভিতরে যেই বান্দাগুলো ফজরের নামাজের সময় আল্লাহকে ভয় করে সুন্দরভাবে ওযু করবে, এর মুসলমান শুনে রাখেন, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা এদের চেহারার ভিতর লাইটিং সেট করে দিব। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামীরা দেখবে, হায় এইটা আবার কোন দলের লোক? এই মানুষগুলো কারা? যারা অন্ধকারের ভিতরে, যাদের হাতের মধ্যে লাইট জ্বলে, যাদের চেহারার মধ্যে লাইট জ্বলে, যাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে লাইট জ্বলতেছে। জাহান্নামীরা বারবার প্রশ্ন করে বলবে, আল্লাহ ওই যে এক কানের ভিতরে এতগুলো মানুষগুলো দেখতেছি, এই মানুষগুলো কারা যাদের চেহারার মধ্যে লাইট জ্বলে? আল্লাহ তাআলা তখন ডাকতে বলবে, যেই বান্দাগুলো আমারে ভয় করে, আমারে খুশি করার জন্য ফজরের সময় সুন্দরভাবে ওযু করে মসজিদে আসছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে আজকে এই নূরে নূরান্বিত চেহারা বানায় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সব কিছুর সমাধান হলো আল্লাহ তাআলার ভয়। এই তাকওয়া নামে ভ্যাকসিন যাদের ভিতরে নাই, তারাই আজকে আমরা গুনাহের সাগরে ডুবে আছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাঝ থেকে প্রিয় হাদি ভাই বিদায় নিয়ে চলে গেছে। যেই কুলাঙ্গার তারে গুলি মেরেছে, যেই শয়তান তারে গুলি মেরেছে, এর ভেতরে তাকওয়ার ভ্যাকসিন না থাকার কারণে এই অপকর্ম করতে সে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুন্দর একটা প্রাণ আমাদের ভিতর থেকে চলে গেল, তার কারণ আমাদের কারোর ভিতর কি নাই? তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। মুহতারাম হাজিরিন, রাত অনেক গভীর। এই তাকওয়া সম্পর্কে ছোট্ট কিছু কথা বলে আমি শেষ করে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে তো চেনেন নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চেনেন? সবাই কথা বলেন, অন্যদিকে সবার মনোযোগ চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চেনেন না? চেনেন তো নাকি? আপনি মুসলমান হয়ে যদি হযরত ওমরকেই না চেনেন, আপনি তো হতভাগা মুসলমান। ঠিক কিনা বলেন? হযরত ওমর এমন ওমর, কে সে ওমর যে ওমর যদি কোনো রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর হাবিব বলেন ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান হাঁটতেও ভয় পাইত। সুবহানাল্লাহ। হযরত ওমর এমন ওমর যে ওমর নিজের মাথাটা রাসূলের মানতা আনতে গিয়ে শুকে দিয়েছে। হযরত ওমর এমন ওমর যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তার সমস্ত কাফের মুশরিক বেঈমানরা হযরত ওমরকে দেখে ভয়ে থরথর করে কাঁপতে। বলেন সুবহানাল্লাহ। ওমরের জামানের ঘটনা খুব সংক্ষিপ্ত আকারে বয়ান করব, শুধু এতটুকুই বুঝাবো ওই জামানার যুবকদের ভিতরে আল্লাহর ভয়টা কেমন ছিল। একটু লক্ষ্য করবেন। সামান্যটুকু সময় চাই, মনোযোগ সহকারে চাই, কেউ কোনো দিকে মনোযোগ দিবেন না। 12টা বাজা আর আমার আলোচনা বন্ধ। 12টার পরে আমি 1টা পর্যন্ত বয়ান করলাম, আপনারা কেউ ফজর নামাজে গেলেন না, এর দায়িত্ব আমি হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি মনে করেন যে 1টা বেজে গেছে, ঘুম কম হয়েছে, আমি আজকে ফজর নামাজ পড়বো না, এই দায়ী কিন্তু আমি হতে পারবো না। অতএব অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনা শেষ করে দেব। একটা যুবক, হযরত ওমরের জামানের সময়ের কথা, সেই যুবকের একটা অভ্যাস ছিল, সে বেশি বেশি মদিনায় সফরে যাইতো। কোথায় যাইতো? কথা বলেন, সবাই বলবেন কোথায় যাইতো? মদিনায়।
যুবক প্রতিবারের নাই নিজেকে এবারও মদিনায় যাওয়ার জন্য প্রস্তুত করে ফেলছে। মদিনা থেকে 300 মাইল দূরে ওই যুবকের বাড়ি। কেমন যুবকের ভিতরে আল্লাহ তাআলার ভয় একটু লক্ষ্য করেন। যুবক মদিনায় সফরের জন্য, নবীর রওজা জিয়ারত করার জন্য সাহাবী ছিলেন না, এই জন্য বারবার নবীর রওজা জিয়ারত করতে যাইতেন। যুবকের ওই সময় কোনো প্লেনের ব্যবস্থা ছিল না, গাড়ির ব্যবস্থা ছিল না, ওই সময় কোনো যানবাহনের ব্যবস্থা ছিল না। যুবক ঘোড়ার উপর সওয়ার হইতে প্রতিবার মদিনায় যাইতেন। এ ভাই, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত ওমরের জামানার এই যুবক এইবারও যখন ঘোড়া নিয়ে যায়, কিছু দূর যায়, একটু করে বিশ্রাম নেয়। ঘোড়া নিয়ে কিছু দূর যায়, একটু করে বিশ্রাম নেয়, একটু একটু করে সামনে যায় আর বিশ্রাম নেওয়া শুরু করে। তাকওয়া কি জিনিস, কেমন ভয়, এটাই আমি বুঝাবো, একটু মনোযোগ দেন। যুবক এইবার যাইতে 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 এক জায়গায় গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে, টায়ার্ড হয়ে গেছে। নিজেকে বিশ্রামের জন্য এক জায়গায় ঘোড়াটা ছেড়ে দিয়ে মাথার নিচে কিছু একটা দিয়ে ঘুমিয়ে পড়ছে। ঘুম, এত গভীর ঘুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন ঘুমায় তখন তারে অর্ধ মৃত্যু পেয়ে বসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে ঘুমার ভিতরে একটা দোয়া সেট করে দিলেন, বিসমিল্লাহি আমুতু ওয়া আহইয়া। তার মানে হলো, আল্লাহ আমি তোমার নামে মরতেছি, তুমি আমারে জীবিত করে দিও। সুবহানাল্লাহ। ভালো লাগতেছে? ভালো লাগতেছে তো নাকি? সবাই যাবেন না তো নাকি? আসেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার যুবক বিশ্রামের জন্য ঘুমিয়ে পড়লেন। ঘুম পেয়ে বসেছে, ঘোড়াটা ছেড়ে দিয়েছে। এদিক থেকে ঘোড়াটা একজনের জমিতে গিয়ে কিছু আবাদ পাতি খেয়ে ফেলছে। কিছু গাছ ছিল, খেজুরের গাছ, বিভিন্ন রকমের গাছ ছিল, ঘোড়াটা খেয়ে ফেলছে। এইবার বলেন, আপনি যদি আপনার জমিতে ভুট্টা লাগান, কোনো বকরিওয়ালার বকরি যদি যায় ওই ভুট্টার খেত খেয়ে শেষ করে, আপনার মেজাজ ঠিক থাকবে নি? কথা বলেন, মেজাজ ঠিক থাকবে? মেজাজ কিন্তু চওড়া হয়ে যাবে। তার কারণ আপনি বড় কষ্ট করে ওখানে ভুট্টার খেতে আবাদ করেছেন, সেই আবাদ, কষ্ট করে আবাদ যদি কোনো বকরি খেয়ে ফেলে, আপনার মেজাজ তো এমনিতেই নষ্ট হবে। জমিওয়ালা যখন দেখতেছেন যুবক ঘুমায়, যুবকের ঘোড়া ওই জমিতে গিয়ে সমস্ত গাছগুলো খেয়ে ফেলছে ভাব। জমিওয়ালা ছিল বুড়ো মানুষ, আসার পর যখন জমির দিকে তাকাইছে, মেজাজ তো খারাপ হয়ে গেছে। দূর থেকে রাগ করে একটা পাথর দিয়ে ঘোড়ার মাথার ভেতরে মারছে। অনিচ্ছাকৃতভাবে ঘোড়ার মাথায় লাগার কারণে ঘোড়ার মাথাটা ফেটে দুভাগ হয়ে সঙ্গে সঙ্গে রক্তাক্ত হয়ে ঘোড়া মারা গেছে। বলেন তো, এখন ওই বুড়ো বেটার জন্য কায়দা না বেকায়দা? সবাই বলেন, কায়দা না বেকায়দা? অল্প সময় আলোচনা করে শেষ করে দেবে, একটু তাল দেন আপনি আমার সাথে। এবার যুবক ঘুম থেকে উঠে দেখে ঘোড়া খুঁজতেছে, কোথায় ঘোড়া খুঁজে পায় না। একটু খুঁজতে খুঁজতে একটা জমিতে গিয়ে দেখে বুড়ো বেটার ভিতরে আল্লাহর ভয় কেমন দেখেন। ভাবতেছে, আমি যে ঘোড়াটা মারলাম, এই যুবক যদি এসে দেখে যে ঘোড়াটা আমি মেরে ফেলছি, আমারে না পাইলে গালিগুলোস করবে, আল্লাহ তাআলার দরবারে আমার নামে বিচার দিবে। বিচার হলে আমার বিচারটা জমিনেই হোক, আমি আল্লাহর আদালতে ধরা খেতে চাই না। সুবহানাল্লাহ। কি করি বলেন তো? কথার কথা, দুই রিকশার বা এক রিকশা একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে। ঘটনাক্রমে হুন্ডাওয়ালার দোষ, ঘটনাক্রমে হুন্ডাওয়ালার দোষ। ও যদি দেখে রিক্সাওয়ালা বেটা
নামার ভিতরে পড়ে গেছে, জমির ভিতরে পড়ছে, দেখবেন ওই হুন্ডালা না থামে কিন্তু আরো যত দ্রুত সম্ভব ওই পার হতে পারলে বাসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন বুড়ো বেটা বুড়ো হয়ে গেছে, আল্লাহর ভয়, না 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 আমি যাব না, আমার বিচার হলে দুনিয়াতে হোক, আমি আল্লাহর কাঠ গড়াই এই ঘোড়া মারা নিয়ে কখনোই উঠতে চাই না। বলেন সুবহানাল্লাহ। যুবক তাকে দেখতেছেন ঘোড়া আমার মরে গেছে, বুড়া বেটারে ডাক দে কয়, ও বাবা তুমি জানো নি আমার ঘোড়াটা কেমনে মরে গেল? আমি বহুদূর থেকে কষ্ট করে সফর করে চলে আসছি, ঘুম থেকে উঠে যখন দেখতেছি নিজের ঘোড়া মরে গেছে, মেজাজটা একটু খিটখিটে হয়ে গেল। কিভাবে এখন মদিনায় যাবে? মদিনাওয়ালার প্রেম তার অন্তরের ভিতরে এতটাই গভীর, সে ঠিক থাকতে পারতেছে না। এর বন্ধু একটু মনোযোগ দেন। বুড়া বেটারে যে জিজ্ঞাসা করতে সঙ্গে সঙ্গে বলতেছে, ওরে বাবাজি তোমার ঘোড়া আমার জমি খেয়ে শেষ করতেছিল, আমি সহ্য করতে পারি না, পাথর দিয়ে এমনিতে একটু নিক্ষেপ করলাম, একটু আঘাত করলাম খেতে দেওয়ার জন্য, কিন্তু কেমন জানি বেকায়দা ভাবে তার মাথাতে লেগে গেল, মাথাটা লাগার সঙ্গে সঙ্গে ঘোড়াটা মরে গেল। যুবকের মেজাজ বড়ই খারাপ, কেমনে মদিনায় যাবে এই চিন্তায় রাগ করে যুবকে বুড়া বেটার গালের ভেতরে একটা ঘুষি দিছে। সঙ্গে সঙ্গে ওই বুড়া বাবা যেও জমিনে পড়ে গিয়ে মাথাটা তার পাথরের উপর পড়ার সঙ্গে সঙ্গে মাথাটা অর্ধেকের মতো ফেটে গিয়ে রক্তাক্ত হয়ে সঙ্গে সঙ্গে ওই বুড়ে বেটাও বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার বলে। যুবক বড় বেকায়দায় পড়ে গেল। বেকায়দা, এটা কায়দা না বেকায়দা বলেন তো? বেকায়দা না? করতে চাইলো কি আর হইল কি? ও ভাবছে একটু করে ঘুষি দিয়ে আমার মনের স্বাদটা মিটে যায়, কিন্তু কি হলো, ঘুষি মারার সঙ্গে সঙ্গে বুড়ে বেটাও সাথে সাথে দুনিয়া থেকে চলে গেল। এবার বলেন তো আমরা হলে কি করতাম? ওখানে কি থাকতাম? কথা বলেন, ওখানে কি থাকতাম? হাদির খুনেরই কি খুঁজে পাইছে কেউ? সঙ্গে সঙ্গে গুলি মারার সঙ্গে সঙ্গে এতে কেমনে ইন্ডিয়ার বর্ডার পার করে চলে গেল কেউ বুঝতে পারে না। পারছে কেউ? বড় বাটপার, বিশাল চিটার, সাধারণ কোনো চিটার না, সাধারণ কোনো বাটপার না। এই বাটপাররা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, এই হাদির খুনি যেখানেই থাকুক না কেন, এর গলার ভিতরে রশি লাইগা আর টান্ডে বাংলাদেশে নিয়ে আসা বাইতুল মুকাররমের সামনে ঝুলাই মারা উচিত। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। ভয় পাইতেছেন? ভয়ের দিন কিন্তু শেষ, এখন কিন্তু জয়ের দিন। ঠিক কিনা বলেন? ভয়ের দিন শেষ, এখনো কিসের দিন? জয়ের দিন। আহারে হুজুররা মন খুলে কথা বলতে পারে না। আমাদের প্রিয় হুজুর সাইদি সাহেবরাই ওরা ছাড় দেয়নি। কথা বলেন ঠিক কিনা? এরে বাবাজি একটু মনোযোগ দেন। যুবক যখন বুড়ো বেটারে মারছে ফেলে রাখে যাইতে পারে না। আপনার আমার মতো যুবক মানুষ মনে মনে ভাবতেছে, আমি যে বুড়ো বেটারে মারলাম, যদি আমি এখান থেকে চলে যাই, কোথাও ধরা না খাইলে আমি কোথায় ধরা খাবো? কথা বলেন। আল্লাহর আদালতে ধরা খেয়ে যাব। আমার বিচার হলে জমিনেই হয়ে যায়, আমি আল্লাহর আদালতে বিচার নিয়ে দাঁড়াতে চাই না। সুবহানাল্লাহ। যুবক বুড়ো বাবাজিরা নিয়ে অপেক্ষা করতেছেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর আল্লাহর ডাকতে বলে, আল্লাহ জীবনে বহুবার মদিনায় গেলাম মালিক, কোনদিন এমন বিপদে পড়ি নাই, জানি না কেমন করে জানি আমার বিপদ চলে আসলো। মদিনাওয়ালার প্রেম মনের ভিতরে বারবার নাড়া দেয়, কখন আমি মদিনায় যাব, কিন্তু না 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 বেকায়দায় পড়ে গেছে, যাইতে পারতেছে না।
বুড়ো বাবাজির বাড়ি ঘরও ছিলেন না যে সেখানে যে পৌঁছে দিবে। যুবক বুড়ো বাবাজি কিনা অপেক্ষা করতেছে, দেখি তো কোনো মানুষ আসেনি, বুড়ো বাবাজির কোনো আপনজন আসেনি, আইসে একটু খোঁজখবর করে বাবাজির নিয়ে যাক, আমার বিষয়টা সম্পাদন হয়ে যাক, আমার বিষয়টা ঠিসমিস হয়ে যাক। যুবক অপেক্ষা করতে 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 দুপুর পেরিয়ে বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। যুবকের দুটা ছেলে ছিল, হাই বাবার অপেক্ষায় আছে। কি ব্যাপার? বাবা আমার জমিতে গেল, আজকে সন্ধ্যা পার হয়ে যায়, বাবা জমিতে আসে না কেন? বাবা বাড়িতে আসে না কেন? জমির মধ্যে কি করে? দুই যুবকের মাঝে, ওই বুড়ো বেটার দুই ছেলের মাঝে কান্নার রোল পড়ে গেল। বাবারে খোঁজার জন্য বের হয়ে গেল। খুঁজতে খুঁজতে তাকায় দেখেন তার বাবা আর দুনিয়াতে নাই। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে কান্না করে ডাকতে বলে, বাবা গো, কি ব্যাপার? তুমি না ভালো মানুষ আসলা? ও বাবাজি, তুমি তো ভালো মানুষ, এখানে আসলা, কিভাবে এরকম হয়ে গেল? তাকে দেখতেছেন পার্শ্বে যুবক বসে আছে। যুবক রে ডাকতে বলে, রে যুবক, কোথায় তোমার বাড়ি? তুমি এখানে বসে আছো কেন? আর আমার বাবার অবস্থা এমন কেন হলো? যুবক সঙ্গে সঙ্গে সত্যি কথা বলে দিলেন, ও বুড়ো বাবাজের দুই ছেলে, তোমরা শুনে রাখো, বেকায়দা ভাবে আমার ঘোড়াটা তোমার বাবাই মারছে। তোমার বাবারে মারতে গিয়ে তোমার বাবার মাথাটাও পাথরের মধ্যে পড়ে ফেটে গিয়ে মারা গেছে। ও যুবক ভাই, একটু লক্ষ্য করে দেখেন আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে কেমন। বলতেছেন, ও বুড়ো বাবাজের দুই ছেলে, তোমরা শুনে রাখো, আমি এই বিচার নিয়ে আল্লাহর আদালতে যেতে চাই না। তোমরা যেই শাস্তি আমারে দিবে, আমি ওই শাস্তি মাথা পেতে নিব। সুবহানাল্লাহ। মনোযোগ আছে তো নাকি? কোথাও গেছেন নাকি? অনেক সময় নামাজে দাঁড়াইলে দেখা যায়, দেখবেন নামাজে বডিটা ঠিক আছে কিন্তু মন নাই। এমন এমন জায়গায় ঘুরতেছে, 2-4-50 বছরও 60 বছরের আপনার ওই কথা কোনোদিন স্মরণই হয়নি। কথা বলেন ঠিক কিনা? নামাজে দেখলে দাঁড়াইলে দেখবেন যে দুনিয়ার যত অকথা সব মনে হয়। কথা বলেন ঠিক কিনা? অজর ময়দানে গেলে এমন হয়। তো মনোযোগ আসে তো? আলহামদুলিল্লাহ। শুনতেছেন তো সবাই? একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই শুনতেছেন। এবার শোনেন, বুড়োর দুই ছেলে এখন ভাবতেছে, বাবারে আমার মারছে, মনের ভিতরে তো একটা ক্ষোভ আসে, পারতেছে না মারতে, যার কারণ আইন নিজে হাতে তুলে নেওয়া যাবে না। জামানরা ছিল হযরত ওমরের জামান। যুবক ডাকতে বলে, ও আমার দুই ভাই শোনো, আইন তো নিজের হাতে তুলে নিতে পারবে না, হত্যার বদলে হত্যা, তোমরা তো আমার হত্যাও করতে পারবে না। চলো চলো আমরা মদিনায় যাই, হযরত ওমরের দরবারে বিচার নিয়ে যাই। চলো চলো সবাই আমরা ওমরের দরবারে যাই। ওমরের কাছে যাওয়ার পরে ওমর যে বিচার করবে, ওমর যে ফয়সালা করবে, আমি সেটাই মাথা পেতে নিব। দাফন শেষ, বুড়ো বাবার দাফন করা শেষ। বুড়োর ছেলে দুইজনকে নিয়ে যুবক মিলে 3 জন হযরত ওমরের দরবারে চলে গেল। ওমরের দরবারে খেলাফত পর থেকে কোনোদিন বিচার হয় না। প্রায় 2 থেকে 3 বছর পরে হযরত ওমরের দরবারে বিচার হবে। এলাকার ভিতরে ঘোষণা হয়ে গেল, হযরত ওমরের দরবারে বিচার হবে, ওমরের দরবারে বিচার হবে। সমস্ত মানুষগুলো অবাক হয়ে গেল, হাই, কোনদিন ওমরের বিচার করা দেখি নাই, চলো আজকে বিচার করে দেখব যে ওমর ছিলেন এমন, যে রাস্তা দিয়ে ওমর যায় কাফেররা হযরত ওমরকে দেখা দেখা ভয়ে ভয়ে ঘরের ভেতরে উঠতে। বলেন সুবহানাল্লাহ।
যে ওমর এমন ওমর, যে ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ২৭ জায়গায় আয়াতে কারীমা নাযিল করেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর এমন ওমর, আবু জেহেল ঘোষণা করে দিলেন, মুহাম্মাদের যে মাথাটা আনতে পারবে আমি তারে ১০০টা উট কোরবানি দিব, ১০০টা উট তারে পুরস্কার দিব। হযরত ওমর এমন বাঘের মতো ওমর দাঁড়ায় আবু জেহেল কই, তুমি থামো, তোমারে পুরস্কার দেওয়া লাগবে না, আমি নিজেই মুহাম্মাদের মাথা আনতে যাইতেছি। হযরত ওমর মুহাম্মাদের মাথা আনতে যাবে, এমন সময় কে জানি পিছন থেকে আস্তে করে ডাক দে, এরে ওমর কোথায় যাও? কই মুহাম্মাদের মাথা আনতে যায়। কই যেও না, যেও না, আগে নিজের ঘরকে সামলাও। হযরত ওমর চমকে গেলেন, কি বলে এই মানুষ? ঘরে গিয়ে দেখতেছেন নিজের বোন আর ভগ্নিপতি দুইজন মিলে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর চমকে গেলেন, এই কেমন মধুর তিলাওয়াত, এই কেমন কবিতা কোনোদিন শোনে নাই। হযরত ওমরের মনের ভিতর দাগ কেটে গেল, আমি এটা শুনেই ছাড়ব। বোন ভগ্নিপতি খুব সংক্ষিপ্তভাবে বলতেছি, হযরত ওমর কেমন ওমর একটু লক্ষ্য করেন কিভাবে ইসলামের ভিতর দাখিল হলেন। হযরত ওমর বোন ভাগ্নের কাছে অনুরোধ শুরু করলো, মারপিট শুরু করলো। বোন তার তেলাওয়াত শোনায় না। এবার বলতেছে, ও ভাই, যদি তুমি তেলাওয়াত শুনতে চাও আগে তোমারে গোসল করতে হবে। হযরত ওমর গোসল করে সুন্দর করে আসলেন। হযরত ওমর কোরআনে কারীমের তেলাওয়াত শোনায় দিলেন। বোনের কাছে ডাকতে বলে, ওরে বোন, আমি এটা কিভাবে শিখবো তুমি তাড়াতাড়ি বলো। হযরত ওমরের বোন মুস্কি হাসে আসমানের দিকে তাকায়া আল্লাহরে ডাকতে বলে, আল্লাহ, আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমার ভাই ইসলামের ভিতরে আসতেছে। সুবহানাল্লাহ পড়ে। ভাই বোনের ভালোবাসা সবচেয়ে বেশি পবিত্র ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? বোন এমন বোন, একদিন আমি আমার বোনের বাড়িতে বেড়াতে গেছি, একটু রাগ করছিলাম যে কোনো কারণে বোনের বাড়িতে কয়েকদিন যায় নাই। কিছুদিন পরে গেছি, বোন আমার জড়ায় ধরে কান্না করে আর ডাকতে বলে, ওগো ভাই, তুমি জানো নি একটা বোন কখন বেশি খুশি হয়? আমি বলি, না না। কয়েকটা বোন তখন বেশি খুশি হয় যখন ওই বোনের বাড়িতে তার বড় ভাই বেড়াতে আসে। ঠিক কিনা বলেন? আল্লাহ। বোন এমন বোন, যখন হযরত ওমরের বোন দেখতেছে আলহামদুলিল্লাহ আমার ভাই ইসলামের ভেতর প্রবেশ করবে, এই খুশিতে আত্মাহরা হয়ে আল্লাহর কাছে দোয়া করে বসলেন, আল্লাহ তুমি তাড়াতাড়ি আমার ভাইরে কবুল করে নাও। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর দরবারে নিয়ে আল্লাহর নবীর দরবারে যাইতেছেন। সমস্ত সাহাবায়ে কেরামগুলো বিষ্টন করে বসে আছেন, ভয়ে থরথর করে কাঁপতেছেন। হযরত ওমর আইতেছে। হযরত ওমরের আশা দেখে সবাই ভয়ে কাঁপেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, তোমরা কেউ ভয় পেও না। আমির হামজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সামনে দাঁড়ায় রয়েছেন। ডাক দিয়ে বলতেছেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর যদি আজকে আমাদের এই মিহরাবের ভিতরে প্রবেশ করে তাইলে বুঝবেন যে ইসলাম কবুল করার জন্য আসতেছে। সুবহানাল্লাহ পড়েন। যদি না আসে আপনি টেনশন করেন না গো ইয়া রাসূলুল্লাহ, আমি আমির হামজা অনেক শক্তি রাখি আরে মারার জন্য।
চুপ করে থাকেন, কোনো ভয় পেন না। সমস্ত সাহাবায়ে কেরামগুলো দাড়িবদ্ধ হয়ে ভয়ে থরথর করে কাঁপতেছেন। হযরত ওমর সঙ্গে সঙ্গে মসজিদে মেহরাবের ভিতরে ঢুকে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন, নিজের চাদরটারে হযরত ওমরের জন্য বিছায়া দিলেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর দেখেন দিলের ভিতরে কেমন পরিবর্তন, এই তাকওয়া আল্লাহ, আল্লাহর ভয় ঢুকে গেছে। ওমর বলে, না না না, আপনার চাদরে বসার মতো আমার যোগ্যতা নেই। ওগে ইয়া রাসূলুল্লাহ, আমি আসছিলাম আপনার মাথা নিতে, কিন্তু আসলাম এখন আপনার কাছে আমার মাথাটা সঁপে দিতে। সুবহানাল্লাহ পড়েন। ওগো দুনিয়ার মানুষ শুনে রাখেন, সঙ্গে সঙ্গে হযরত ওমর মুসলমান হয়ে গেলেন। ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হকের উপর আছি না বাতিলের উপর আছি? বলে, আমরা হকের উপর আছি। কই তাহলে ঠিক আছে, যদি আমরা হকের উপর থেকে থাকি আর বাতিলরা যদি বাতিলের উপর থেকে মুক্ত খোলা আকাশের নিচে বুক ফুলিয়ে হাঁটতে পারে, তাইলে আমরা মুসলমান হকের উপর থেকেও কেন মুক্ত খোলা আকাশের নিচে ঘুরতে পারবো না? ওগো ইয়া রাসূলুল্লাহ, চলেন চলেন বের হই, আজকে আমি দেখে ছেড়ে নিব আবু জেহেল, উতবা, সাইবা কি আমার সামনে দাঁড়ায়। হযরত ওমর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পথের ভিতরে দাঁড়ায় লিল্লাহি তাকবীরের আওয়াজ দিয়েছে। সমস্ত মক্কা ভূমির জলি গলি একদম কেঁপে উঠছে। আবু জেহেল ডাক দিয়ে বলে, কে রে, কার এত বড় সাহস আমার এলাকায় তাকবীরের আওয়াজ দেয়? হযরত ওমর তরবারিটা উঠায় ডাক দিয়ে বলে, আয় আমার সামনে আয়, তোর কত বড় সাহস আমার আল্লাহর ধ্বনি আটকাইতে আসলে সর্বপ্রথম তোর বউ বিধবা হবে। আল্লাহু আকবার বলে। হযরত ওমর এমন ওমর, এত ভয়ঙ্কর ওমর, মনে আসেনি? বিচার হইতেছে, মনে আছে? সবার মনে আছে তো? হযরত ওমরের দরবারে বিচার 2-3 বছরের কোনো বিচার হয় না। সমস্ত মানুষগুলো আনন্দে আত্মহারায় চলে আসছে হযরত ওমরের দরবারে বিচার দেখবে। এদিকে যে যুবক অপরাধ করে বসেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর আল্লাহর ডাকতে বলে, আল্লাহ, কি অপরাধ করলাম, তুমি আমার রেহাই দাও গো মালিক। আল্লাহ, আমি তোমার দরবারে ধরা খেতে চাই না গো আল্লাহ, তুমি তাড়াতাড়ি একটা ফয়সালা করে দাও। হযরত ওমরের দরবারে বিচারের জন্য সবাই দাঁড়ায় রয়েছে। হাজার হাজার সাহাবে কেরাম বিশাল মাঠের ভিতরে, ময়দানের ভিতরে তাকায় তাকায় দেখতেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাকতে বলে, যুবক, তোমার বিচার হলো হত্যার বদলে হত্যা। যদি তোমার এই হত্যা না করি, এই কতলের বদলে কতল যদি না করি, আমি হযরত ওমরকে আল্লাহর দরবারে কাঠ গড়াই দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার বলে। হযরত ওমরের ভিতর কেমন তাকওয়া, আর আমাদের বিচারপতির ভিতর কেমন তাকওয়া। গেছে না একটা সময় কলমের কালিতে সব চলছে, কথা বলেন ঠিক কিনা? কলম ঘুরাইছে, ফাঁসির রায় পাল্টে তারে মুক্ত করে দিছে, কথা বলেন ঠিক কিনা? এমন দেশ গেছে কিনা, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর তাকওয়ার ভয়, আল্লাহর ভয়, না আমি এটা করতে পারবো না। যেটা আইন, যেটা শিশিয়েছেন ছাই, যেটা অবলম্বন করে, যেটা মানুষের জন্য দরকার, যেটা করলে আল্লাহ খুশি হবে, আমি হযরত ওমর সেটাই করব। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর যুবকরা ডাকতে বলে, আরে যুবক, তোমার জন্য এখন ফয়সালা, তোমার নামে আমার দরবারে ফাঁসি হয়ে যাবে। এবার বলেন তো, যদি কোনো মানুষের নামে ফাঁসির রায় হয়ে যায়, এই মানুষ কখনো ভালো থাকতে পারেনি, কথা বলেন, ভালো থাকতে পারেনি। কথা মনে হয় বুঝতেছেন না, বুঝতেছেন আপনারা কথা? ভালো কি শোনা যায়? হযরত ওমর ডাকতে বলে, আরে যুবক, তোমার নামে ফাঁসির রায়। একটু মনোযোগ দিয়ে শোনেন যুবকের কাহিনীটা। কেমন যুবকের ভেতরে তাকওয়া, কেমন আল্লাহর ভয়।
হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, রে যুবক, তোমার যদি কোনো শেষ ইচ্ছে থাকে তাইলে তুমি আমার। যুবক ডাক দিয়ে বলে, ওগো ওমর, আমার শেষ ইচ্ছা হলো আমি এক ইহুদির দোকান থেকে বাকি খেয়েছিলাম, কিছু ঋণ তার কাছ থেকে নিয়েছিলাম, তাকে ঋণটা পরিশোধ করে দিব। শেষবারের মতো মার বাবার কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে আসব। হযরত ওমর ডাক দিয়ে বলে, যুবক, এটা কখনোই সম্ভব নয়। তোমার নামে ফাঁসির রায় হয়ে গেছে, তুমি যদি চলে যেয়ে আর যদি না আসো, যদি কোনো মানুষের নামে ফাঁসির রায় হয়, এই যদি জেলখানা থেকে একবার ছাড়া পায়, এই কি কখনো আর ঢুকবে নি? কথা বলেন, ঢুকবে? হযরত ওমর বলতেছে, না না না, তোমার এই আবদার মানা যাবে না। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, আর মালিকরে ডাক দিয়ে বলে, গো মালিক, ইহুদের ঋণ যদি আমি পরিশোধ না করি, এই ঋণ নিয়ে আমারে কবরে যেতে হবে। সারা জীবন ইহুদি আমারে গাল পাড়বে আর বলবে মুসলমান আমার ঋণ নিয়ে পরিশোধ করে না। এর বন্ধু, আমাদের জামানায় আমাদের এলাকায় এমন মানুষ আছে, বিপদে পড়ছে, ঋণ নিতে গেছে, কোনো ভাই তার সাহায্যের জন্য টাকা দেয়, কিন্তু দেখবেন ঋণ নিয়ে 3 দিন পরে দেওয়ার কথা বলে 3 মাসেও তার সাথে আর দেখা হয় না। কথা বলেন ঠিক কিনা? কিরে বাবা, তোর কি খবর? কই বলিস না ভাই, বাহিরে ছিলাম, খুব অভাবের মধ্যে আছি। এর তোর 3 মাস সময় লাগবে, তুই 3 দিনের নাম করে ঋণ নিলি কেন? এর বাবাজি, কখনোই এটা করবেন না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা শোনো, আমি সব কিছু ক্ষমা করতে পারবো, কিন্তু কোনো আত্মীয় যদি আত্মীয়তার সঙ্গ বিচ্ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, কোনো ভাই যদি কোনো ভাইয়ের হক মেরে খায়, কোনো বোন যদি ভাইয়ের হক মেরে খায়, কোনো ভাই যদি বোনের হক মেরে খায়, এক ভাই আর একজনের হক মেরে খায়, আমি আল্লাহ তাআলা কখনোই এইটাকে মাফ করতে পারবো না। বুঝলেন? আমরা কিন্তু এরকম আসামি অনেকে, কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে আছি, বোনের ভাগ ঠিক মতো দিতে চাই না। এটা করবেন কেন? দুনিয়াতে আজ আছেন, কাল নাই, যে কোনো সময় আপনার মৃত্যু এসে হাজির হতেই পারে, অস্বাভাবিকের কিছুই। এ বন্ধুদের জন্য বলতে চাই, যাদের ঋণ আছে দ্রুত পরিশোধ করে দিবেন, ঋণ নিয়ে কবরে যাবেন না। এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আর হযরত ওমরকে বলে, কোনোভাবেই কেউ আমার একটু ছেড়ে দেওয়া যায় না, আমি শুধু ঋণটা পরিশোধ করে চলে আসব। হযরত ওমর ডাক দিয়ে বলে, যুবক, তুমি মনে রাখো, তোমার জন্য একটা লাস্ট অপশন আছে, সেটা হলো তুমি এত বড় ময়দানের ভিতরে ঘোষণা করে দাও, তুমি না আসা পর্যন্ত যদি তোমার জীবনের জিম্মাদারি যদি কেউ নাই, তুমি যদি না আসো, তোমার পরিবর্তে তার ফাঁসি হবে, এরকম জিম্মাদারি যদি কেউ নাই, তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারবো। আল্লাহু আকবার করে। এইবার বলেন, এখানে একটা ঘোষণা হলো, কথার কথা, ইমাম সাহেবের ফাঁসির রায় আছে, কথার কথা, ইমাম সাহেবের ছুটির জন্য যাইতেছে। কেউ কি আছে এরকম যে ইমাম সাহেব যদি না আসে, আমার নিজের গলাটা রশির মধ্যে দেবো? কেউ আছে এরকম? পাওয়া যাবে কাউকে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে রায় দিয়ে দিলেন, এর যুবক, একটা শেষ অপশন তোমার জন্য, যদি তুমি ঘোষণা করতে পারো, যদি একজন মানুষ তোমার জন্য বের হয়, এ ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন, মনটাকে নাড়া দিয়েন না, এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন কিনা? হইতে পারে আজকের চোখের পানি আপনার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে ময়দানের ভিতরে ঘোষণা করা, ডাক দে বলে, ও ভাই, কেউ আসুনি গো ভাই, আমি একটু শুধু মা বাবার কাছ থেকে শেষ বিদায় নিয়ে চলে আসবো, ওদের ঋণটা পরিশোধ করব, আমার জিম্মাদারিটা কেউ নাও। এরে ভাই, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, যুবকের ভিতরে কেমন তাকওয়ার ভয়, আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলা বলেন,
বান্দা যদি তাকওয়া অবলম্বন করতে পারে, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহু আকবার বলেন। বান্দা যদি তাকওয়া অবলম্বন করতে পারে, আমি আল্লাহরে ভয় করতে পারে, আমি আল্লাহরে ভয় করে যদি সমস্ত গুনার কাজ ছেড়ে দিতে পারে, আমি আল্লাহরে ভয় করে যদি অন্যায় কাজ ছেড়ে দিতে পারে, আমি আল্লাহরে ভয় করে যদি গীবত শিকায়ত ছেড়ে দিতে পারে, আমি আল্লাহরে ভয় করে যদি সুদ ঘুষ ছেড়ে দিতে পারে, আমি আল্লাহরে ভয় করে যদি সমস্ত অপকর্ম ছেড়ে দিতে পারে, যুবকের নামে ফয়সালা করে দেয়। আল্লাহ তাআলা বলেন, আমার জন্য আমাকে ভয় করে যদি কোনো যুবক মোবাইলের ভিতরে সময় নষ্ট না করে আমার তাসবিহ পাঠ করে, যদি কোনো যুবক গার্লফ্রেন্ডের সাথে সময় কাটায়া আমার কাজে ব্যয় করে, আমার কাজের জন্য সময় টাকা ব্যয় করে, যদি কোনো যুবক খেলাধুলা ধুলার ভিতরে ব্যস্ত না হয়ে আমি আল্লাহ তাআলার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদি কোনো যুবক সমস্ত গুনাহের কাজকে ছেড়ে দিয়ে আমি আল্লাহ তাআলার জন্য হয়ে যায়, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, ইন্না আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলে, আমার ওই যুবক, আমার ওই বৃদ্ধ বান্দা আমার কাছে সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा गफ्फार है। सुबहानाल्लाह। তাইলে যদি কেউ পরিপূর্ণভাবে তাকওয়া অবলম্বন করতে পারে, তাহলে সে কার বন্ধু হবে? কথা বলেন, কার বন্ধু হবে? যদি কোনো বান্দা আল্লাহর বন্ধু হইতে পারে, আল্লাহ আমার ডাক দে বলে, বান্দা তুমি শোনো, তুমি আমার বন্ধু হইলা মানে কিয়ামতের ময়দানে তোমাকে আমি সবার আগের কাতারে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগটা একটু নড়াচড়া হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আর মনোযোগ সরাই দিছেন? আসেন তো নাকি? একটা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো কোথায় ছিলাম? যুবক মানুষের মাঝে ঘোষণা করে দিয়েছে, কেমন তাকওয়া যুবকের দেখেন। যুবক মানুষের মাঝে ঘোষণা করে দিল, আরে ভাই কেউ আসুনি গো ভাই, আমার জিম্মাদারিটা একজন নাও। ভালো লাগতেছে? মনে করেন ভালো লাগতেছে নাকি? যদি ভালো না লাগে তাহলে ছেড়ে দিই। 12টা কিন্তু অলরেডি পার হয়ে গেছে। চালাবো? একটু সময় দিবেন তো? সবাই দিবেন তো সময়? ঠিক আছে ইনশাআল্লাহ। যুবক ঘোষণা করে দিলেন, ভাই কেউ আছেন আমার জিম্মাদারিটা নিবানি? ভাই একটু নিজের মনটাকে নরম করেন। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে প্রথমে ডাক দিলেন, কেউ রাজি হলো না। কেউ কি কখনো নিজের জীবনটা দিতে চায়? দ্বিতীয়বার হযরত ওমর ডাক দিয়ে বলে, রে যুবক আর একবার একটু ঘোষণা করে দাও, দেখনি তোমার জন্য কোনো আপনজন উপস্থিত হয় নাকি? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, আসনি গো, কেউ আমার জন্য একটু জিম্মাদারিটা নিবা? কেউ রাজি হয় না। হযরত ওমর আবার ডাক দিয়ে বলে, এর যুবক তৃতীয়বারের মতো ঘোষণা করে দাও, যদি কেউ রাজি নয় তাহলে তোমার ফাঁসি হয়ে যাবে। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করে আর ডাক দিয়ে বলে, ও ভাই আমি মুসলমান, পাক্কা ওয়াদা করলাম আমি ফিরে আসবো, একজন একটু বের হও, আমার জিম্মাদারিটা নাও। আমার মা বৃদ্ধ হয়ে গেছে,
মার কাছে আমি একটু বিদায় নিতে চাই। আমার বাবা বুড়ো হয়ে গেছে, আমি বাবার কাছে একটু বিদায় নিতে চাই, এই ওদের ঋণটা পরিশোধ করতে চাই। তৃতীয়বার সুন্দর করে ঘোষণা করলেন, কেউ রাজি হয় না। এমন সময়ে ফাঁসি হবে হবে ভাব, পেছন থেকে একজন সাহাবী ডাক দিয়ে বলে, এর যুবকের ফাঁসি তোমরা দিও না, যুবকের জন্য আমি সাহাবী জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। কে সেই সাহাবী? তাকে দেখতেছেন হযরত ওমর। হায়, এটা তো জান্নাতুল কোন সাহাবী না, এটা হলো এমন সাহাবী যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ছিলেন। সাহাবীর নাম হলো হযরত আবু যর গিফারি। সুবহানাল্লাহ পড়েন। ওমর ডাক দিয়ে বলে, কি বলে বার? ও গো আবু যর গিফারি, কেউ হাজির হলো না, কেউ উপস্থিত হলো না, কেউ জিম্মাদারি নিতে চাইল না। তোমার ভিতরে কি এত আশা জাগলো, কি এত মনে প্রাণ আশা জাগলো, কি ব্যাপার, তুমি কি জন্য জিম্মাদার নিলা? হযরত আবু যর গিফারি ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, সে আমার রক্তের কেউ না, কিন্তু সে মুসলমান, আমিও মুসলমান, আর মুসলমান মুসলমান ভাই ভাই। সুবহানাল্লাহ। হযরত আবু যরের জিম্মাদারি নিয়ে সমস্ত সাহাবায়ে কেরাম আবু যরের দিকে তাকায় তাকায় দেখে, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। হায়, যুবকের পরিবর্তে নাকি হযরত আবু যরের ফাঁসি হয় নাকি? টেনশনে পড়ে গেলেন, যুবকরে ছুটি দিয়ে দিলেন। পরের দিন জুমার দিনে যুবক আসবে, ঘোষণা হয়ে গেল আজকের জন্য বিচার স্থগিত, সবাই চলে যাও, আগামীকাল জুমার পরে বিচার হবে। সমস্ত মানুষগুলো বাড়িতে যাইতেছে আর টেনশন করতেছে, কি ব্যাপার? আবু যর যে জিম্মাদারি নিল, এই যুবক ফাঁসির রায় হচ্ছে, সে যে চলে গেল, এ তো আর জীবনেও আসবে না। কথা বলেন ঠিক কিনা? মনের সবার ধারণা, যুবক আর দেরি করলেন না, দৌড় দিয়ে চলে গেলেন। কোনো মতো রাতটা পেরিয়ে হুজুর ঋণটা পরিশোধ করলেন। মা বাবার কাছে চলে গেলেন, মারে যায় ডাকতে বলে, ও গো মা, তোমার সন্তানরে শেষ বিদায় দিয়ে দাও। মা সন্তানের এমন কথা শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে, কিরে বাবা, তোর চেহারা তো বিস্মিত কেন? তোর চেহারার ভিতরে তোর টেনশনের ছাপ কেন? কেন তোর চোখ দিয়ে পানি পড়তেছে? মা তো মা, সন্তানের দয়া বুঝতে পারে। ওরে বাবাজি, আপনারা যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, তারা ভালো বুঝতে পারবেন, সন্তানের গায়ে যদি একটু আচরণ লাগে, বাবা মা কিন্তু ওটা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরে বাবা, জানি না কার জানি বাবা নাই বা নাই, কে জানি কতদিন হলো বাবাকে আদর করি আর বাবা ডাকতে পারে না, কে জানি কতদিন হলো মাকে আর মা বলে ডাকতে পারে না। আরে ক্ষুদ্র ফুলকোটের যুবক ভাইদেরকে বলি, খবরদার খবরদার, কেউ কখনো তোমাদের মা বাবারে কষ্ট দিও না। আল্লাহর হাবিব ডাকতে বলেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদি, আল্লাহ তাআলা তখনই খুশি হন, তখনই সন্তুষ্ট হন, যখন বান্দাগুলো তার মা বাবারে খুশি রাখে। বলেন সুবহানাল্লাহ। ওগো ভাই, একটু সময় নেন, মনটাকে নড়াচড়া করেন না, দেখেন চোখের পানি একটু ফেলাইতে পারেন কিনা। যুবক যে না বলেছে, ওগো মা, শেষ বিদায় নিতে আসলাম, মা সঙ্গে সঙ্গে যুবকের গলা জড়াইয়া ধরে হুক করে কান্দে আর ডাক দে বলে, কিরে বাবা, কি ব্যাপার, কি জন্য তুমি কান্না করতেছো? আমি মায়ের তো তোমার চোখের পানি সহ্য হয় না। যুবক ডাক দে বলে, ওগো মা, তোমার ছেলের নামে মদিনার আদালতে হযরত ওমরের দরবারে ফাঁসির রায় হয়ে গেছে। ওগো মা,
আমি আর কোনোদিন তোমার দেখতে পারবো না। মা চিৎকার দিয়ে সন্তানরে জড়া ধরে বলে, এরে বাবা, তুমি এটা কি শুনাইলা? আজকে আমার বয়স হয়ে গেছে, আমি কাকে নিয়ে বাসবো? ডাকতে বলতেছে, বাবা রে, তুই যখন আমার পেটের মধ্যে আসলি, শুনছি অনেক মা সন্তান প্রসবের সময় মারা যায়। আমার বড় ভয় হয়, আমার জানি মৃত্যু হয়ে যায়। আমি খাইতে বসেছি, এ বাবা, তুই আমার পেটের ভিতরে লাথি দিয়েছিস। বাজার ভালো করে বলে যায়, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনারা সবাই এমন করেছেন মার সাথে, কখনো মারে কষ্ট দিয়েন না। বলতেছে, তুই আমার পেটের ভিতরে লাথি দিছিস, খাইতে বসছি, ব্যথা, চোখের পানিগুলো বেয়ে বেয়ে আমার পেটের মধ্যে পড়ছে। তারপরেও তোর উপর আমি রাগ করি নাই, তোর উপর আমি বেজার হই নাই। তুই যখন দুনিয়াতে আসবি, জীবনের কোনো আশা আমার নাই, কেমন জানি মনে হয় আমি মরে যাব। তোর বাবার গলাটা জড়ায় ধরে আমি কান্না করি, তুমি আমারে মাফ করে দিও। তোর ফুবুর কাছে গিয়ে বলি, ওরে নানো, একসাথে অনেক দিন এই বাড়িতে থাকলাম, জানি না তোমারে কষ্ট দিছি কিনা। এ আমার নানো, তুমি আমারে মাফ করে দিও। এরকম করে আস্তে আস্তে তোরে এত কষ্ট করি বড় করলাম, তুই আজকে আমার কি খবর শুনাইতেছিস? হযরতে ওমরের দরবারে বিচারের জন্য সমস্ত মানুষগুলো জড়ো হয়ে যাচ্ছে। এইদিকে যুবক মায়ের কাছে শেষ বিদায় নিল, ডাক দিয়ে বলতেছে, গো মা, তোমার কাছে কোনো কিছু চাওয়ার নাই, তোমার কাছে একটাই চাওয়া, তুমি আমার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। এরে পর্দার আড়ালের মা, একটু মনোযোগ দিয়ে শোনেন, কিছু সময় দিবেন নি। অনেক মা কিন্তু পর্দার আড়াল বসে থেকে ওয়াজ শুনতেছে, তাদের কিন্তু এই ওয়াজের থেকে কিছু হক আছে, কিছু শোনার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিরাজ থেকে ঘুরে আসলাম, এটা শুধু মেয়েদের জন্য, একটু লক্ষ্য করেন, সময় দেন, কেউ সময়টাকে নষ্ট করেন না। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিরাজ থেকে আসলাম, আসার পরে সর্বপ্রথম বিলালের দিকে তাকায় মুসকি মুসলি আসলাম। বিলাল অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমার দেখে মুসকি মুসকি হাসে কেন? হযরতে বিলাল এমন সাহাবী যার ভিতরে তাকওয়া ভরপুর থাকার কারণে কিয়ামতের ময়দানে সমস্ত মুজিমদের সরদার তারে বানায়া দিবে। সুবহানাল্লাহ পড়ে। কেমনে হয়েছে? তাকওয়ার জন্য হয়েছে। কিসের জন্য? কথা বলেন। তাকওয়ার জন্য। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, কি রে বিলাল, আমি মিরাজে গেলাম, কেমন জানি জান্নাতের ভিতরে তোমার জুতোর ঠকঠকি আওয়াজ শুনতে পেলাম। ভালো লাগতেছে? শুনবেন সবাই নাকি ছেড়ে দিব? যদি ছেড়ে দিতে বলেন ছেড়ে দেই, দিব ছেড়ে? শুনবেন তো শেষ পর্যন্ত? একটু সময় নিচ্ছে, মন খারাপ করে না, একটু আমলের নিয়তে বলতেছি। হযরতে বিলালকে ডাকতে বলে, কি ব্যাপার বিলাল, কি আমল তুমি করতেছ? বিলাল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কোনো আমল করি না, তবে ওযু করার সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত করে নামাজ পড়ি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলে গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। এবার ফাতিমার সাথে দেখা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সরদারিনী। ফাতিমার কোলের ভিতরে মাথা রেখে খুব সংক্ষিপ্তভাবে বলতেছি, ফাতিমাকে ডাকতে বলে, ওগো মা, মেয়েদের জন্য আমি জাহান্নামের ভিতর খুব ভয়ানক অবস্থা দেখলাম। ফাতিমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডাকতে বলে, ওগো বাবা, কি দেখলা? বলতেছে, আমি 6 শ্রেণীর নারীকে জাহান্নামের আগুনে পড়তে দেখলাম। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, ডাকতে বলতেছেন, ওগো বাবা, কাদেরকে আপনি জাহান্নামে পড়তে দেখলেন?
এক নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত নারীদেরকে আমি জাহান্নামে পড়তে দেখলাম যে সমস্ত নারীরা গ্রামের ভিতরে শহরের ভিতরে মাথার চুলগুলো খুলে খুলে ঘুরে বেড়ায়। নাউজুবিল্লাহ পড়ে। চাচা চাষি রস করে জন্য চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আপনারা শুনবেন তো নাকি? যায় না। যদি ঘুম ধরে তাহলে আমি অল্প সময় ছেড়ে দিই, যদি ছেড়ে দিতে বলেন ছেড়ে দিই। আচ্ছা ঠিক আছে। 2 নাম্বার, নারীদেরকে বলতেছি একটু সময় দেন, তাদের একটা হক আছে। 2 নাম্বার, ওই সমস্ত নারীরা যারা স্বামী থাকা সত্ত্বেও পরকীয়া করে। বিদেশি অনেক মেহমানরা আছে এলাকার ভেতরে, বেটা ওই পাশ থেকে সমস্ত কিছু কামাই রোজগার করে বইয়ের অ্যাকাউন্টে জমা করছে, মায়ের অ্যাকাউন্টে করে নাই, বইয়ের অ্যাকাউন্টে করছে। বই এইদিকে পার্কে গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে বাদাম খাইতে খাইতে সমস্ত সম্পদ নিয়ে ভেঙে গেছে। ঠিক কিনা বলেন? এরকম আছে কিনা বলেন? 2 নাম্বার, ওই সমস্ত নারী যারা স্বামী থাকা সত্ত্বেও পরকীয়া করে। 3 নাম্বার, ওই সমস্ত নারী যারা স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে। এরকম আছে কিনা বলেন? আছে কিনা? চাষি তো আপনার আবার খেপে যাবে, আপনি আসে হুজুর বলছেন, চাষিরা কিন্তু খেপে যাচ্ছে আস্তে আস্তে, হুজুর কি ওয়াজ করে। ঠিক কিনা বলেন? ওগমা আপনাদেরকে বলতে চাই, এই যুগে সমস্ত নারীদের সংসার ভাঙ্গার 1 নাম্বার কারণ আমি এটাই দেখি, মেয়েরা স্বামীর সাথে বেশি বেশি কথায় কথায় তর্ক করে। কথা বলেন ঠিক কিনা? এটা করা যাবে না। আল্লাহর হাবিব ফাতিমাকে ডাক দে বলে, ওগো ফাতিমা। 3 নাম্বার, ওই সমস্ত নারীদেরকে দেখলাম যারা জাহান্নামের ভিতরে পড়তেছে, তারা হলো স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে। 4 নাম্বার, ওই সমস্ত নারী যারা অপবিত্র থেকে সময় পাওয়ার পরেও পবিত্র হইতে দেরি করে। অর্থাৎ মাসের ব্যাপারে যে মহিলাদের যে সময়টা আছে, ওই সময়টা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলাদেরকে পবিত্র হতে হবে। যদি বিলম্ব করে এই নারীদেরকেও জাহান্নামে পড়তে হবে। 5 নাম্বার, ওই সমস্ত নারী যারা কথায় কথায় মিথ্যা কথা বলে আর গ্রামের ভেতরে বসিয়া বসিয়া এর নামে তার নামে গীবত করে। কথা বলেন ঠিক কিনা? আছে কিনা বলেন? মা বোনেরা 2-4 জন এক জায়গায় হলেই দেখবেন যে নিজেদের কোনো গল্প নাই, এর গল্প তার গল্প, কে মুরগি চুরি করলো, কে মুরগি খেলো, কার স্বামী কি করলো, কারে কয়টা পিটাইলো, সব আলোচনা এক জায়গায় হলো করে। কথা বলেন ঠিক কিনা? করা যাবে না, কখনোই চলবে না। আলোচনা করেন, নামাজ নিয়ে আলোচনা করেন, কিন্তু পর নিন্দা না। 6 নাম্বার শেষ করে দিব, নারীদের হকটাকে পরিপূর্ণ করে দিব। 6 নাম্বার, ওই সমস্ত নারী যারা অন্যের সুখ থেকে হিংসা করে। আল্লাহ তাআলা বলেন, যে নারীরা অন্যের সুখ থেকে হিংসা করে এদেরকেও আমি জাহান্নামে দিব। বলেন নাউজুবিল্লাহ। এবার মেয়েদের জান্নাত পাওয়ার উপায় আছে কিনা বলেন? হ্যাঁ, আছে কিনা বলেন? সমস্যা যেখানে সমাধানও, কথা বলেন, সমস্যা আছে যেখানে সমাধানও সেখানে আছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ওগো মহিলারা, তোমরা টেনশন করো না, গুনাহ করে সারা জীবন কাটাইলা, এইবার শুনে রাখো, যদি কোনো মহিলা 4টা কাজ করে, কয়টা কাজ? 4টা কাজ যদি করতে পারে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য 8টা দরজা ওপেন করে দিবে, জান্নাতের দরজা। ওরে মা, তোর যে দরজাতে ভালো লাগে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ। এবার মায়েরা খুশি, ঠিক কিনা বলেন? মা বোন সবগুলো খুশি। যা খুঁজলে দেখলো না কিলকিল করে হাসতেছে। 4টা কাজ করলে হয়ে যাবে। ভালো কাজের এত পাওয়ার, কিসের সাহেব না
ক্যাশিয়ার সাহেব বলে বলছে কি ব্যাপার, রোগ হলো 6টা, মেডিসিন 4 টাকা, কিন্তু আল্লাহ এই 4টার ভিতরে এমন মেডিসিন দিছে 6টা এর কাছে কোনো কিছুই না। সুবহানাল্লাহ। এক নম্বর, আইয়ুমা ইমরাতুন ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বে, বলেন সুবহানাল্লাহ, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর, সামাত শাহরাহা, যে মহিলা রমজান মাসে রোজা রাখবে। রোজা থাকার দিক দিয়ে কিন্তু মহিলারা আমাদের চেয়ে বেশি শক্তিশালী। ভুল বলছি? আপনি মেয়ে সারাদিন কাজ কাম কইরা ইচ্ছা করেও রোজা থাকেন না, কিন্তু মারা কিন্তু নিজেদের অসুস্থতা ছাড়া কখনোই রোজা ছাড়ে না। নামাজ বন্দী কি পড়ুক আর না পড়ুক, রোজার ব্যাপারে খুব 20 টাইট। কথা বলেন ঠিক কিনা? এরা নফল রোজা, সাদের রোজা, যা রোজা আছে, এমনও যদি কোনো হুজুরের থেকে শুনে যে আজকে রোজা রাখা সুন্নত বা নফল, দেখবেন যে ওটাও করতেছে। ঠিক কিনা বলে? জোরে আওয়াজ দেন, ঠিক কিনা? 3 নম্বর, সামাত শাহরাহা, যেই মা বোন রোজা রাখবে রমজান মাসে। 3 নম্বর, ওয়াহাসনাত ফারজাহা, যেই মা বোনেরা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। কোনো মেয়ে, কোনো বোন তাই বয়ফ্রেন্ডের সাথে ঘুরে নিজের সময়টাকে নষ্ট করবে না, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। যেই বোন পরকীয়া করে না, যেই মা অন্যের স্বামীর সাথে কথা বলে না, এদেরকে আল্লাহ তাআলা বলেন 3 নম্বর যারা এটা হেফাজত করতে পারবে। 4 নম্বর, গভীর মনোযোগ দিয়ে শোনেন, ওয়াতাআত বালাহা, যেই মা, যেই বোন স্বামীর সেবা করবে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে এই নারীদের জন্য আমি আমার 8টা জান্নাতের দরজা ওপেন করে দিব, খুলে দিব। এরে মা, তোর যেই দরজা দিয়ে ভালো লাগে তুই ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ পড়ে। মেডিসিন পাইছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। 4টার মধ্যে সীমাবদ্ধ। যদি কেউ করতে পারেন, যদি কোনো মা এই 4টা কাজ করতে পারে, সবচেয়ে বড় কথা হলো স্বামীর সেবা যদি করতে পারে, এই স্বামী যদি ওই মার মৃত্যুর আগ পর্যন্ত যদি সন্তুষ্ট থাকতে পারে, আল্লাহ তাআলা বলেন ওই মেয়েকে আমি জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। কোথায় ছিলাম? যুবক মায়ের কাছে গেলেন। সময় শেষ, আমি আমার আলোচনা শেষ করে দেব। দেখেন, বলতেছিলাম তাকওয়া, তাদের ভিতরে কি তাকওয়া? আল্লাহ তাআলা বলেন ওয়াইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার বলেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আমি তার জন্য সমস্ত পথ সহজ করে দেব। যুবক মায়ের কাছে থেকে সুন্দর করে বিদায় নিলেন। মা চোখের পানি ছেড়ে দিয়ে, গাল বেয়ে ছেড়ে দিয়ে সন্তানকে মাথার ভিতরে হাত দিয়ে বলাইয়া দিলেন, দোয়া করে দিলেন, যারে বাবা যা, টেনশন করিস না, তোর আমি দোয়া দিলাম, আল্লাহ তাআলা তোর জন্য ভালো ফয়সালা করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ। ভালো লাগেনি? ভালো লাগতেছে? আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ। মা ডাক দিয়ে কয়, তুই টেনশন করিস না, আমার আল্লাহ রহমান যে কোনো একটা ভালো ব্যবস্থা করবে। যুবক রওনা দিয়েছে। পরের দিন জুমার নামাজের সময় হয়ে গেছে। সমস্ত মানুষগুলো জুমার পরে জমায়েত হয়ে গেছে। পথিমধ্যে যুবকের ঘোরার একটা সমস্যা হয়েছে, যে কারণে যাইতে একটু দেরি হয়ে যাচ্ছে। যুবক ঘোড়া ঠিক করে আর কান্না করে, হায় রে, সময় তো শেষের দিকে, কি ব্যাপার? চিন্তা করেন, যে যুবকের নামে ফাঁসির রায় হয়েছে, এ আবার মরার জন্য প্রস্তুতি নিয়ে আল্লাহর কাছে ধরা না খাওয়ার জন্য হযরত ওমরের দরবারে যাইতেছে। সমস্ত মানুষগুলো জুমার পরে এক জায়গায় হয়ে গেছে, বিচার হবে। কি ব্যাপার? যুবক তো আসে না, যুবকের ঘোড়া নষ্ট হয়েছে। বুঝতে পারছেন? যুবকের ঘোড়ার পায়ে সমস্যা হয়েছে, এই জন্য একটু সময় নিচ্ছে। সমস্ত মানুষগুলো তাকায় রয়েছে, কি ব্যাপার? যুবক তো আসে না, এ তো কোনোদিন আসবেও না। সবার মনের ভিতরে একটা আশা দিয়ে কখনোই আসবে না।
কিন্তু যুবক দেখেন আল্লাহর কেমন ভাই, যুবক সব কিছু ছেড়ে দিয়ে নিজেকে আল্লাহর আদালতে যেন কাঠগড়ায় দাঁড়াইতে না হয়, এই জন্য আল্লাহর রাসূলের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য ওমরের দরবারে যাইতেছে। ঘোড়াটা ঠিক করা হয়ে গেছে, কিন্তু যাইতে একটু লেট হলো। ইতিমধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম এক হয়ে গেছে, এক জায়গায় হয়ে গেছে। হযরতে আবু যর গিফারি এখন আসে নাই। ওমর ডাক দিয়ে বলে, কই গো আবু যর গিফারি, আবু যর গিফারিকে ধরে নিয়ে আসো। হযরতে আবু যর গিফারির নামে ফাঁসির রায় হয়ে গেছে, ওর গলায় ফাঁসি হবে। তার কারণ যুবক এখনো বুঝতে পারে নাই। আবু যর সবার কাছ থেকে বিদায় নিতেছে, সন্তান আবু যরের পিছনের জামাটা টেনে ধরে বলে, ও গো বাবা, তুমি যাইও না গো, যাইও না, ওমরের দরবারে গেলে তোমার ফাঁসি হবে। হযরতে আবু যর মিটি মিটি হাসি আর ডাক দিয়ে বলে, টেনশন করো না, আমি জিম্মাদারি নিছি, আল্লাহ এই জিম্মাদারি মিটাইয়া দেবে। হযরতে আবু যর বিবির কাছ থেকে সুন্দর করে বিদায় নিলেন। আবু যর যখন ময়দানের ভিতরে ঢুকলেন, সমস্ত সাহাবায়ে কেরামগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আর ডাক দিয়ে বলে, আবু যর তুই এমন কোনো সাহাবী না, যেন কোনো সাহাবী না। হযরত আবু যর রাসূলের সবচেয়ে প্রিয় ছিলেন। একটু মনোযোগ দেন, চোখের পানি ফেরাতে পারেন কিনা, মোনাজাত করে শেষ করে দেব, কেউ নড়াচড়া করেন না। আবু যর সবার কাছ থেকে দোয়া নিয়ে চলে গেলেন। হযরত আবু যরের ফাঁসি হবে, সমস্ত মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আই যুবক আসলো না, আবু যরের ফাঁসি হবে, আবু যরের ফাঁসি হবে। ফাঁসির রায় হয়ে গেছে, জল্লাদ ফাঁসি দিবে দিবে ভাব। এমন সময় সমস্ত মানুষগুলো মরুভূমির ভিতরে তাকায় দেখতেছেন, ওই দিকে কেমন জানে ঘোড়ার পায়ের আওয়াজে, ঘোড়ার পায়ের কারণে মরুভূমির ভিতরে ধুলা উঠতেছে। আল্লাহু আকবার বলেন। নিজেকে তাকওয়ার জন্য, আল্লাহর ভয়, এমন ভয়, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে চলে আসতেছে। সমস্ত মানুষগুলো অবাক দেখতেছেন, এই মানুষটাকে তাকায় দেখতেছেন। ওই যুবক যার নামে ফাঁসির রায় হয়ে গেছে, যুবক সঙ্গে সঙ্গে চলে আসলেন। আলোচনা শেষ করে দিব। আইসে সর্বপ্রথম হযরত ওমরের কাছে আর আবু যরের কাছে মাপ চেয়ে বসলেন। ওগো ভাই, সময় মতো বের হয়েছি, কিন্তু আমার ঘোড়ার সমস্যার কারণে আসতে পারে নাই, আমি মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে গেলাম। সমস্ত মানুষগুলো অবাক হয়ে তাকায় তাকায় দেখতেছেন, এ কেমন যুবক রে, মৃত্যুর রায় হয়ে গেছে, তারপরও আল্লাহর ভয়ে এই ময়দানে উপস্থিত হয়েছে। এইরকম কাণ্ড দেখে যুবকের গলার ভিতর রশি পড়াইছে, যুবক ফাঁসি হয়ে যাবে। এমন মুহূর্তে ওই বুড়া বেটার দুই ছেলের কথা মনে আসেনি, ওরাই কিন্তু বিচার দিছে। দুই ছেলে তাকায় দেখতেছে, হায়, এই যুবক তো যেন কোনো যুবক না, এ সাধারণ কোনো যুবক না। যে যুবক আল্লাহর ভয়ে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুতি করে নিয়ে আসলো, এই যুবক তো সাধারণ কোনো যুবক না। এ কখনো এত ভালো মানুষ আমার বাবাকে ইচ্ছে করে মারতে পারে না, ফাঁসি দিবে দিবে ভাব। এমন সময় যুবক দুটা ডাক দিয়ে হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ওগো ওমর, থামায়া দেন, থামায়া দেন, যুবক রে আমরা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। কথা বলেন ঠিক কিনা? হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। বলেন আল্লাহুম্মা আমিন।